জুলাই গণঅভ্যুত্থানে হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে রাস্তা অবরোধ করে অবস্থান নিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। সেখান থেকে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। নাজিম, সেখানের যে সড়ক অবরোধ করেছে সেটি সার্বিক অবস্থা দেখবেন, আর জনদুর্ভোগ কেমন দেখছেন সেখানে? হিমাদ্রি, জানেন ৫ জানুয়ারিতে অর্থাৎ যে ২৪শে গণঅভ্যুত্থান আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের স্বজন সহ সদস্যরা এখানে আজকে শাহবাগ সকাল থেকে কিন্তু সড়কটি অবরোধ করে রেখেছে। অবরোধ করার কারণটি যদি আপনার দর্শকদেরকে জানাতে চাচ্ছি, সেটা হচ্ছে তাদেরকে যে আর্থিকভাবে পুনর্বাসন করা এবং তাদের পরিবারের যে ভরণ পোষণ এবং তাদের যে জুলাই ঘোষণাপত্র সহ তাদের কিছু দাবি এখন পর্যন্ত সরকার সেই পর থেকে কিন্তু তারা সড়কে অবস্থান নিয়েছে, যার কারণে কিন্তু আসলে সড়কের শাহবাগে যে চারদিকে সড়কটি রয়েছে সেই সড়কটিতে কিন্তু আসলে অবরোধ করে রেখেছে। অবরোধ করার কারণে কিন্তু যান চলাচল চতুর্মুখী যেটা আসলে বন্ধ হয়ে গেছে। এতে সাধারণ যারা আসলে এখানে পিজি হসপিটাল রয়েছে, সাথে রয়েছে আরেকটি হসপিটাল, সেইখানে আসলে চিকিৎসা সেবা নিতে আসা অনেকেই কিন্তু বিপাকে পড়েছে। আসলে গাড়ি চলাচল না থাকার কারণে কিন্তু সাধারণ মানুষ হেঁটে যেতে হচ্ছে আর কি। তো সব মিলিয়ে আমরা যদি ডিবিসি নিউজের দর্শকদেরকে জানাতে চাচ্ছি যে এখানে যারা আন্দোলন করছে তারা দাবি ছিল গত ৬ মাস পেরিয়ে গেল, অন্তর্বর্তী সরকার তাদের প্রাথমিক পর্যায়ে কিছু আর্থিক সহায়তা করলো, পরবর্তী সময় আর কোনো খোঁজখবর নিচ্ছে না, এমন অভিযোগ তারা করছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার তাদের পরিবার পরিজন নিয়ে তারা তাদের এই কার্যক্রমের মধ্যে কিন্তু আসলে তাদের জীবনযাপন করতে একটা হিমশিম খেতে হচ্ছে। তো সব মিলিয়ে তারা চাচ্ছেন যেন তত্ত্বাবধায়ক যে অন্তর্বর্তী সরকার রয়েছে তাদের সরকারের কাছে কিন্তু তাদের একটা আমি একজনের আন্দোলনকারী যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাচ্ছি। আজকে আমি কেন এখানে অবস্থান করছেন? এখানে আসছি, আমরা চাচ্ছি ডক্টর ইউনূসের সাথে দেখা করতে। আমাদের যত কথা আছে তাকে আমরা বলার, এই উপদেষ্টার কাছে যতবার মানে এই যে যারা আছে এগুলা হলো এই যে না এরা নাহিদ, তারপরে আপনার এদের সাথে কথা বলি, এরা খালি বলে আমরা চাচ্ছি উপদেষ্টার সাথে আমরা ৬ মাস পেরিয়ে গেছে, এর আগে কি আপনারা দেখা করেছেন কিনা? আমরা এখন পর্যন্ত কোনো শহীদ পরিবার উপদেষ্টার সাথে দেখা করার কোনো অপশন দিচ্ছে না। তারা কি বলছে মানে আপনারা যে এখন পর্যন্ত এখন না পরে তখন না এভাবে বলে আমাদের খালি দেখাচ্ছে। আমরা তাদের ওখানে ৬ ঘন্টা দাঁড়িয়েছিলাম ভিক্ষার ঝুড়ি নিয়ে, ঠিক আছে? তারা দেখা তার উপদেষ্টা। এই আন্দোলনে আপনি কাকে হারিয়েছেন? আমার সন্তান হারিয়েছি, আমার একটাই সন্তান আজকে প্রায় ৭ মাসে পড়লো। হিমাদ্রি, যেমনটি আসলে আপনি শুনছিলেন যে গত ৬ মাস পেরিয়ে গেল, এখন পর্যন্ত তাদের যে পারিবারিক যে ঘোষণাপত্র এবং আন্দোলনে হত্যাকারী যাদেরকে হত্যা করা হয়েছে এবং তাদের হত্যাকারীদের বিচারের দাবি এখনও দ্রুত যেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়। পাশাপাশি জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে তারা যেন তাদের সুনির্দিষ্ট যে অভিযোগটি আছে তারা যেন এগুলো সরকারের আমলে নিয়ে তাদের সার্বিক সহযোগিতা এগিয়ে আসবে, এই দাবিতে কিন্তু তারা আজকে এখানে অবস্থান করছে। তো এই ছিল আমার কাছে এই অবস্থা। নাজিম, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।